এই আমার প্রেসারের ওষুধ কোনটা আমি বুঝতে পারছি না, আমাকে একটু দেখিয়ে দাও না। আরে দেখছো না, একটা দরকারি হিসাব করতে বসেছি। তুমি তো মেডিসিন স্টোর থেকে ওষুধ নিয়ে এসছো, তা ওখানে তোমায় লিখে দেয় না কোনটা কি ওষুধ, কটা কি খেতে হবে, কখন কি খেতে হবে, লিখে দেয় না তোমায়? তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছি তো, আমি বুঝতে পারছি না। আর তুমি তো জানো আমি তো লেখাপড়া জানি না, তো তুমি জানো, আমাকে একটু দেখিয়ে দাও না। আরে আমার এখন অত মাথা ঘামানোর টাইম নেই, অতগুলো ওষুধের মধ্যে খুঁজে বের করারও সময় নেই। আমার দরকারি হিসাবটা এক্ষুনি আমায় সারতে হবে। তুমি যাও না, এখন মাথা খারাপ করো না। ঠিক আছে, দেখি, আমাকে ওষুধের দোকানেই যেতে হবে তাড়াহুড়ো করে। কাজের সময় যত সমস্যা, হিসাবটা দিতে হবে তাড়াতাড়ি আমাকে। ওই জন্যই বলে একটু লেখাপড়া করা দরকার। আজকে যদি লেখাপড়া জানতাম তাহলে ঠিক বার করে ফেলতাম ওষুধে। আর এদিকে ওরও কাজের চাপ, ও আমাকে কোথায় দেখিয়ে দেবে। রেডি হই, এদিকে শরীরও ভালো লাগছে না, ওষুধটাও খেতে হবে। ওষুধের দোকান থেকেই শুধু নিয়ে আসি। বলে তো দিলাম, আবার রাগ করে নেবে। দেখি ওষুধটা দেখিয়ে দিই, শরীরটা ভালো নাই বলছিলাম। আমার হয়েছে যত জ্বলন। কই গো, কি করছো? কি করব, এই তো ওষুধ কুটা নিয়ে দোকানে যাচ্ছি, দেখি নিয়ে আসি কোনটা প্রেসারের ওষুধ। লেখাপড়া জানো না বলে নিজেকে অতটা ছোট মনে করো না, বুঝলে তো। দাও কোনটা কি ওষুধ আমি দেখিয়ে দিচ্ছি, তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা কি ওষুধ। আমি যদি বুঝতে পারতাম তোমাকে জিজ্ঞেস করতাম। এই নাও ওষুধ কুটা নাও। দাও ওষুধটা দাও। দেখো এখন হচ্ছে ডিজিটাল যুগ, এখন কিন্তু ফোনের যুগ। ফোন মোটামুটি কম বেশি সবাই চালাতে পারে। তা তুমি কিভাবে এই ওষুধগুলো কি ওষুধ জানবে, সেটা আমি তোমাকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এসো, মোবাইল ফোনটা ওপেন করলে গুগলে চলে আসলে এখানে একটা সার্চ রয়েছে, এখানে একটা মাইক রয়েছে, এখানে একটা ক্যামেরা রয়েছে। এবার যেহেতু তুমি পড়াশোনা জানো না, তুমি ভয়েস দিয়েও ওষুধের নামটা বলতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য এই ক্যামেরাটা রয়েছে। ক্যামেরাটা তুমি হাত দিলে ক্যামেরাটা তাহলে ওপেন হয়ে গেল। ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর ওষুধের পাতাটা আমি এইভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে সার্চ টিপলাম। সার্চ টেপার পর আমি একটু নিচের দিকে গেলাম, এখানে দেখো ওর গুণাগুণগুলো সব কিন্তু লিখে দিয়েছে। এবার ইংরেজিতে আছে, তুমি বুঝতে পারবে না এখন। তাহলে সেই জায়গায় আমি বাংলাটা প্রেস করলাম, বাংলাটা প্রেস করলে সব বাংলায় হয়ে গেছে। এবার তুমি যেহেতু বাংলা তুমি পড়তে জানো না গো, সেখানে এই মাইকটি তুমি অন করে দিলে তাহলে তুমি শুনতে পাবে। জিনিসটি হলো র্যান্টাক 150 ট্যাবলেটের একটি স্ট্রিপ, যা জেবি কেমিক্যালস এবং ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা উৎপাদিত একটি ওষুধ। এটি পেটের অ্যাসিড উৎপাদন কমাতে এবং বুক জ্বালা, বদহজম এবং পেটের আলসারের চিকিৎসা ও প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। তাহলে বুঝতে পারলে যে এটা হচ্ছে বুক জ্বালা, মানে এটা গ্যাসের ওষুধ। তাহলে তুমি এটা বুঝতে পারলে যে কিভাবে আমি সার্চ করে তোমাকে দেখালাম যে কোনটা কি ওষুধ তুমি কিভাবে জানবে। হ্যাঁ, আমি এবার ভালোভাবেই বুঝে গেছি যে কোনটা কি ওষুধ আমি নিজে নিজেই বার করতে পারবো, আমাকে আর কাউরির কাছে যেতে হবে না। তাহলে তুমি বুঝতে পেরে গেছো, তাও তোমাকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও ভালো করে। মোবাইলটা ওপেন হলো, ওপেন হওয়ার পর এবার আমি চলে গেলাম গুগলে গিয়ে ক্যামেরা অপশানে চলে গেলাম। ক্যামেরা অপশানে গিয়ে সার্চে ওষুধের পাতাটা নিয়ে আসলাম, সার্চিংয়ের কাছে সার্চিং করলাম। সার্চিং করলে এবার নিচের দিকে একটু নেমে গেলাম, নেমে গিয়ে এটা আমি বাংলায় করে দিলাম, তারপরে স্পিকারটা অন করে দিলাম। এটি রক্তনালীগুলিকে শিথিল করে, রক্ত প্রবাহ উন্নত করে এবং রক্তচাপ কমায়। রক্তচাপ কমায় মানে এটাই তাহলে তোমার প্রেসারের ওষুধ, তাই না? এটা হচ্ছে তাহলে তোমার প্রেসারের ওষুধ, বুঝতে পারলে? হ্যাঁ, আমি একদম পরিষ্কার বুঝে গেছি, আর আমার কোনো অসুবিধাই নেই। ব্যাস, এটা তাহলে তোমার প্রেসারের ওষুধ বেরিয়ে গেল। আর এইভাবে ওষুধ বের করতে তোমার কোনো অসুবিধা নেই, তুমি বুঝে গেলে। এবার যে যে ভাষায় জানে, হিন্দি, বাংলা, ইংরাজি, হ্যাঁ, ভাষা বেরিয়ে আসবে, ভাষা চুজ করবে। আর না হলে ভয়েসটা অন করে দেবে, অটোমেটিক বুঝতে পারবে। তোমাকে এই ওষুধ জানার জন্য কাউকে জিজ্ঞেসও করতে হবে না, কোথাও যেতেও হবে না, তুমি নিজেই অটোমেটিক জানতে পারবে যে কোনটা কি ওষুধ। এত সহজে যে জানা যায় আমি তো জানতাম না, আর আমি জানলে তোমাকে কিন্তু জিজ্ঞেসও করতাম না।
আরে এটা তুমি কেন, অনেক জনাই এখনও জানে না গো এই ব্যবহারটা। তাই এটা একটা ইনফরমেটিভ ভিডিও, আমি সকলের জন্য করলাম ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন শেয়ারের মাধ্যমে। আর এই জিনিসটা সবারই জেনে থাকা উচিত, আমি যেটা মনে করি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।